হ্যালো এভরিওয়ান, আজকে আমি সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের আরেকটা রুলস নিয়ে এসেছি। আর আজকে আমি কিছুদিন পর ভিডিওটা আপলোড করছি কিছু কাজে ব্যস্ত থাকার জন্য। তো চলো রুলসটা জানা যাক। তো প্রথমেই আমি বলে দিই যে অ্যাডজেক্টিভ কী আর কার্ডিনাল অ্যাডজেক্টিভ কী। তোমরা সবাই জানো যে অ্যাডজেক্টিভ হচ্ছে যে যখন যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায়, বা যে ওয়ার্ডটা নাউনকে ডেসক্রাইব করে বা নাউনকে কোয়ালিফাই করে বা তার কোয়ালিটি বোঝায়, তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। এবার যে কার্ডিনাল অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের একটা টাইপ এক ধরনের। তো এই যে অ্যাডজেক্টিভ, কার্ডিনাল অ্যাডজেক্টিভ হচ্ছে আসলে যে নাম্বার অফ অ্যাডজেক্টিভ, সেটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কার্ডিনাল অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে অর্ডিনাল অ্যাডজেক্টিভ। তো যখন আমরা যে এই 1 2 3 4 মানে যেগুলো কাউন্ট করা যাচ্ছে 1 2 3 4 এরকম করে আছে, তো এইগুলো হচ্ছে কার্ডিনাল অ্যাডজেক্টিভ। আর যেটা মানে স্থান বোঝাবে বা স্থান বোঝাবে সেটা হচ্ছে অর্ডিনাল অ্যাডজেক্টিভ। তো যখন এই যে কার্ডিনাল মানে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, মানে 1 2 3 4 এগুলো যদি থাকে এবং এরপরে যদি প্লুরাল নাউন ব্যবহার হয়, তো সেটা একটা নির্দিষ্ট ইউনিট বোঝায়। যেমন আমরা বলি 10 কিলোমিটার, বা আমরা বললাম 50 টাকা। তো ওখানে আমরা বলছি একটা 50 টাকার নোটকে বোঝাচ্ছি, বা 50 রুপিস বললাম, বা বললাম 30 কিলোমিটার্স, তো এটা একটা ইউনিটকে বোঝাচ্ছে। তো অনেকেও এখানে ভাবে যে এস আছে তার মানে এটা প্লুরাল আছে, তখন সেখানে ভুল করে তারা প্লুরাল ভার্ব ইউজ করতে পারে, কিন্তু আসলে সেটা নয়। এখানে হচ্ছে যে যখন তোমরা দেখবে যে এইরকম ওয়ার্ডগুলো বা কার্ডিনাল অ্যাডজেক্টিভ ইউজ হচ্ছে অর্থের পরিমাণ বা ওজন বা সময়, দূরত্ব, উচ্চতার এইগুলোর ক্ষেত্রে, তখন তাদের পরে ভার্বটি অবশ্যই সিঙ্গুলার হবে। এখানে দেখতে পাচ্ছ আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে নিজেরা আরও নিজে অনেক এক্সাম্পল ক্রিয়েট করতে পারো। যেমন দেখো 2 রুপিস, অনেকেও ভাবে রুপিসটা দেখে ভাবে প্লুরাল, কিন্তু না, এটা আসলে হচ্ছে একটা ইউনিট। তাই জন্য আমরা এরপরে যে ভার্বটি বসেছি সেটা হচ্ছে ইজ। 2 রুপিস ইজ আ স্মল অ্যামাউন্ট। এভাবে আরও আছে, যেমন 30 কিলোমিটার্স ইজ আ লং ডিস্টেন্স। তো আশা করি এই রুলসটা বোঝা গেছে। চলো নেক্সট রুলে যাওয়া যাক। এবার হচ্ছে যে আমরা জানি যে এ অ্যান এগুলো তো আর্টিকেল। তো এবার এ অ্যান দি, এই তিনটা হচ্ছে আর্টিকেল। তো এ অ্যান যখন থাকে তখন সেটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, মানে নির্দিষ্ট করে বোঝায় না। আর কালেকটিভ নাউন তোমরা জানো, যখন কোনো কিছুর সমষ্টি বোঝায়, যেমন আর্মি, ক্রাউড, পিপল, ক্লাস, তো এগুলো হচ্ছে কালেকটিভ নাউন, বা ফ্লক, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। আর সিঙ্গুলার তো জানো যখন একটি মাত্র বোঝাবে। তো যখন সিঙ্গুলার কালেকটিভ নাউন এবং তারপরে অফ এবং তারপরে প্লুরাল নাউন থাকবে, মানে এই যদি সিকোয়েন্সটা থাকে সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে, তাহলে সেটির পরে যে ভার্বটি ইউজ হবে সেটি অবশ্যই সিঙ্গুলার হবে। যেমন দেখো এখানে আমি বলেছি এ পেয়ার অফ শুজ, তো মানে দুটো পেয়ার আছে, একটা পেয়ার আছে। তো আমরা জানি পেয়ারে কটা জুতো থাকে, দুটো জুতো থাকে, কিন্তু ওখানে দেখো বলে দিয়েছে এ পেয়ার, মানে একটি পেয়ার। তো এইটা একটা ইউনিটকে মানে বুঝিয়ে দিয়েছে। তাই জন্য এরপরে যে আমরা ভার্বটি ইউজ করেছি সেটা হয়েছে ওয়াজ। এখানে শুজ দেখে হয়তো অনেকে বা পেয়ার দেখে ভাববে যে প্লুরালে আছে তাই প্লুরাল করে দিই, কিন্তু না, এখানে এ পেয়ার অফ শুজ ওয়াজ হবে। সিমিলারলি একই নেক্সট এক্সাম্পলটা দেখতে পাচ্ছ, দ্য এ ফক অফ শিপ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, মানে মানে ফক যে আছে শিপদের, সেটাকে কালেকটিভলি বোঝাচ্ছে। দেখতে পাচ্ছ তো, এ বলে দিয়েছে, একটি বলে দিয়েছে, তাই জন্য তারপরে ভার্বটি ইউজ হবে। একই রকমভাবে আছে এ ক্লাস অফ স্টুডেন্টস হ্যাজ কাম, এরকমভাবে আরও আছে, তোমরা ইউজ করতে পারো নিজেরা এক্সাম্পলে। এ বাঞ্চ অফ কিস, আ সেট অফ কমস, আ ক্রাউড অফ পিপল, অ্যান আর্মি অফ সোলজার্স, আর টিম অফ প্লেয়ার্স। তো এইগুলোকে তোমরা নিজেরা অবশ্যই এক্সাম্পল হিসাবে ইউজ করবে। গ্রামার হচ্ছে যে যত এক্সাম্পল ইউজ করবে ততই তোমার গ্রামার স্ট্রং হবে। তো অবশ্যই প্রত্যেকটা রুলসের একটা করে এক্সাম্পল নিজেকে ক্রিয়েট করতে হবে। থ্যাংক ইউ। যদি আমার রুলসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবে।